জয় রূপ সনাতন
যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূর্ণ দুর্গমে প্রতিবন্ধস্য স্থল পার্বতীর মোহ শত্রুবা যশ্চিদায় সন্ত সমৃদ্ধ কৈবল্য নরকায়তে ত্রিদশপু আকাশ পুষ্পায়তে দুর্দান্ত ইন্দ্রিয়কাল সর্পপটলী প্রক্ষাত দংষ্টায়তে গিরি মহেন্দ্রাদিশ্য কীটায়তে ইয়ৎকারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরচন্দ্র কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম আনন্দ লীলাময় রস বিগ্রহ মহাবদান্য সবতার সার শিরোমণি আনন্দকন্দ শ্রী নবদ্বীপচন্দ্র শ্রী শ্রী বিশ্বপ্রিয়া প্রাণবল্লভে রহিত কি করুণায় এবং বঙ্গবিভূত জননী গৌরাঙ্গিনী গৌরবক্ষ বিলাসিনী পরমেশ্বরী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবী এবং তার বংশজ শ্রী ধামেশ্বর মহাপ্রভুর নিত্য আরাধক সেবক শ্রী গোস্বামী প্রভুপাদগণে অবাক আগুনে এবং নদীয়াবাসী ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ আপনাদের দয়ায় শ্রী শ্রীমন মহাপ্রভুর 535তম শুভ জন্ম জয়ন্তী সমারাধনা সমারোহের অন্তিম পর্বে বিগত দিবস এখানে সংকীর্তন নগর পরিক্রমণ হয়েছে। শ্রীমন মহাপ্রভুর এই শুভ জন্মোৎসব দশম দোল, দ্বাদশ দোল, পঞ্চম দোল আসছে। পঞ্চম দোল, দশম দোল, দ্বাদশ দোল অবধি চলবে। এখনো রাধা মাধবের বসন্ত উৎসব চলছে এবং মহাপ্রভুর জন্মোৎসবও চলছে পক্ষকাল। তো সেই উপলক্ষে এখানে এই সায়ন্তনী বেলায় কিঞ্চিৎ গৌর কথার আয়োজন।
সর্বপ্রথম শ্রী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ শ্রী নদিয়া বিহারী গৌরহরির চরণ কমল বন্দনা করি এবং সাক্ষাৎ ভক্তি স্বরূপিণী প্রেমদায়িনী বিপ্রলক্ষ রসময়ী শ্রী নবদ্বীপেশ্বরী বঙ্গবিভূত জননী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবী এবং যাদবাচার্য মাধবাচার্যের চরণ বন্দনা করি। উপস্থিত প্রভুপাদগণ, বৈষ্ণবগণ, শ্রী মাধব দাস বাউজি মহারাজ এবং উপস্থিত পূজ্যজন, মাতৃবৃন্দ এবং ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণতি জানাই। এই নদিয়ার প্রতিটি রজগণ, এই নবদ্বীপের বৃক্ষলতা যে ব্রহ্মাদির নমস্য যুগ যুগ এখানে কত কত সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ মহাজন, সাধক, মহাসাধক তারা সাধনা করে আর সিদ্ধি লাভ করে মহাপ্রভুর কৃপা পেয়েছেন, সেই নিত্যলীলাকে দর্শন করেছেন। আজও গৌরপ্রেম লাভ হয়, নিত্যলীলার সন্দর্শন হয়, তবে সেটা সাধন সাপেক্ষ। সিদ্ধ চৈতন্য দাস বাবা এখানে সাধন করে পেয়েছেন, দেখেছেন। উনি একটু কালনায় যেতে পারছেন না, ওনার অন্তরঙ্গ প্রিয়জন এসে বলছে চলো কালনায় একটু নিতাই গৌর দর্শন করে এসো। কিন্তু ধামের মাধুরী, নিত্যলীলার অনুভূতি ওনার মনকে এমন ভাবে আকৃষ্ট করেছে, রসায়িত করেছে যে উনি আর এই নবদ্বীপ ছেড়ে কোথাও যেতে পারছেন না। কে যেন তাকে বেঁধে ফেলেছে। এই অনুরাগ, এই অনুভূতি। বৃন্দাবনে যাও ওনার হলো না, চলো না ভাই একটু তুমি বৃন্দাবন দর্শন করে আসবে। উনি বললেন যাবো ভাই, কিন্তু যখন ধামেশ্বরীর শ্রীমুখের দিকে তাকান তখন ধামেশ্বরের ভিতরেই উনি শ্রীকৃষ্ণকে দেখছেন, রাধারানীকে দেখছেন, রসের ধ্যান দেখছেন। কৃষ্ণের যে মাধুর্য, রাধারানীর যে সৌন্দর্য, দুয়ে মিলেই তো গৌরাঙ্গ স্বরূপের প্রকাশ। মহাপ্রভুর ভিতরে তো একা কৃষ্ণ নন, একা রাধারানীও নন, উভয়ই মিলিত। তাতে আবার রসের, অনুরাগের, ভাবের, করুণার, উদারতার এক অপূর্ব সংমিশ্রণ।
এটি তো অন্যত্র মিলবে না। এই জন্য উনি মহাপ্রভুর দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ দেখছেন, রাধারানীকে দেখছেন, পদে পদে করুণার অনুভব হচ্ছে, যুগল লীলা দর্শন করছেন, আবার গৌর লীলার অনুভব প্রাপ্ত হচ্ছে। এই নবস্বরূপ তো দেখছেনই, আবার এর ভিতরে বৃন্দাবনও ফুটে সব হয়ে গেছে। গৌর, কৃষ্ণ, রাধারানী সব মিলেমিশে একাকার, ঠিক যেন বন্যার জল। তখন তো কোনো বিচার নেই, বন্যার জলে বিচার আছে কি? সব যেমন মিলেমিশে একাকার, তেমনি এই নবদ্বীপ ধামে গৌর হইতে সর্ব লীলাবতার, সর্বস্বরূপ, সর্বরস সব এক হয়ে গেছে। তারপরে উনি দেখছেন যে গৌরাঙ্গের মুখখানা শুকিয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো তোমাকে না দেখলে অস্থির হয়ে পড়ি। মহাপ্রভু বলছেন, চৈতন্য দাস, তোমাকে না দেখলে যে আমি অস্থির হয়ে পড়ি। উনিও ভাবছেন, দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়ারূপ না হেরিলে মরমে মরিয়া সদাই থাকি। এটা ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে এখন তাকে না দেখলে অধৈর্য হয়ে যায়। ভালোবাসা তো দুই দিকে। আপনি ভালোবাসবেন আর উনি মূঢ় ব্যবহার করবেন, এটা তো সম্ভব নয়। ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসেন, তার থেকে ভগবান কোটি গুণ ভক্তকে ভালোবাসেন। কারণ উনি তো বিভু, ওনার ভালোবাসাও বিভু। আর জীব শক্তি তো অনু। জীব যতটুকুই সাধন ভজন করুক না কেন, সে হয়তো ভাবছে যে অনেক কিছু করছি, আসলে অনুর সবকিছুই তো অনু। ক্ষুদ্রের সবকিছুই তো ক্ষুদ্র, কি করে বৃহৎ হবে? উনি পরম মহান, নতৎসমভ্য দিগশ্চ দৃশ্যতে। এই জন্য ওনার করুণা, ওনার দয়া, ওনার ভালোবাসা সবকিছুই পরম মহান, ওনার মতোই। আমরা ওনাকে এক পত্র তুলসী, এক গণ্ড জল দিলাম, কতটুকু কি দিলাম? পরিণামে উনি নিজেকে বিক্রি করে দিলেন। তাহলে কতখানি উদার, সমর্থ, বদান্ত কৃপালু। এই করুণার কথাই বসে বসে তার কত কৃপা, আমাদের প্রতি কত দয়া, অনুকম্পা। ক্ষুদ্রকে তিনি এতখানি কৃপারসে অভিষিক্ত করেন, কিন্তু হায় আমি এতই বহির্মুখ যে কিছুতেই ওনার নাম, ওনার চিন্তনে, ওনার রতিমতি হল। সুকৃতি অবধি
এই ব্যথা, এই বেদনা যেন সব সময় বুকের ভিতরে থাকে। এরই নাম হচ্ছে ভজন। ভজন মানে হাসি খুশি ঠাট্টা এ নয়। ভজন মানে অভাব বোধ, বুকের ভিতরে জ্বালা কষ্ট অস্থিরতা আর্তনাদ হাহাকার। কৃষ্ণ বলে কাঁদিলে সে কৃষ্ণনাথ পাইয়ে, গৌর বলে কাঁদিলে সে গৌরনাথ পাইয়ে। তো যখন গৌর বলে আপনি কাঁদবেন তো উনিও কাঁদবেন আপনাকে তাড়াতাড়ি কাছে নেওয়ার জন্য। আমরা যদি ওনার নাম একবার করি উনি 1000বার আমাদের নাম করবেন। আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, আমরা যদি সাধনায় এক পদক্ষেপ এগিয়ে যাই উনি করুণায় 1000 পদক্ষেপ নিচে নেমে আসে। আমরা যদি ওনার সেবায় 1 টাকা ব্যয় করি উনি কুবেরের ভান্ডার খুলে দেবেন। এই তো আমরা যদি একটু ওনার আরাধনা করি, ওনার কথা বলি, ওনার সেবা করি উনি ব্রহ্মাদির থেকেও আমাদেরকে শ্রেষ্ঠ করে তুলবেন। এই তো ভাগবতের শিক্ষা। উনি কত ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে কি নরদেহ দিতেন? এই ওনার যুগে জন্মাতে পারতাম, আবার বাঙালি হয়ে জন্মালাম। তার নামে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত মহাজনের পদাবলী শিখতে হতো ইংরেজি ভাষার মধ্যে দিয়ে, অনুবাদ দিয়ে। বলো কি না? মাতৃভাষা বলে আজ সোজাসুজি নিরঙ্গন করা যাচ্ছে। এই সুযোগ তো অন্যের হবে না। তারপরে আপনাদের তো কথাই নাই, আপনাদের তো নবদ্বীপ ধামেই জন্ম। ধামে জন্ম হলো মানে ধাম তাকে অঙ্গীকার করে নিয়েই তো জন্ম দিলেন। আমরা দূরে আছি, ধাম আমাদেরকে অঙ্গীকার করেনি। কোথায় কালে মিলে কোন জায়গায় বলবো কোনো ঠিক আছে? আর যারা ধামে জন্মেছেন ধাম তাদেরকে অঙ্গীকার করেই নিজের বুকে স্থান দিয়েছে। ধামবাস চাকরির কথা, সর্বসাধনার শেষ কথা এই ধামে করে থাকা। একবার যদি নবদ্বীপের মহিমার উপলব্ধি হলো, যদি নবদ্বীপ একবার আপনার মনটাকে ধরে নিল, আপনার অবস্থা ওই সিদ্ধ চৈতন্য দাস বাবার মতো হবে। তখন তো মহাপ্রভু এই মন্দিরে ছিলেন। উনি বললেন আমি বৃন্দাবন যাব, কিন্তু যেই বিদায় নিতে এসে ওনার সামনে দাঁড়িয়েছেন তো আমাকে নবদ্বীপ ছেড়ে যেতে হবে। এতদিন আমি গৌর গঙ্গায় স্নান করতে পারবো না। শখে ভগবান দাস বাবাকে বলছেন বৃন্দাবন যেতে কতদিন লাগবে? বললেন তা 15-20 দিন, এক পক্ষকাল 1 মাসও লাগতে পারে। সেকালের দিনে তো হেঁটে হেঁটে যাওয়া, গরুর গাড়িতে, কোনো মতে কিছু দূর গাড়ি আছে, তাও আজকালের মতো তো বিজ্ঞানের প্রগতি নয়। তা বললেন 1 মাস খানেক তো লাগবে। তো উনি মনে মনে ভাবছেন যে এতদিন আমি বৃন্দাবনে গিয়ে না কিছুটা শান্তি পেলাম, কিন্তু এতদিন তো আমার গৌর দর্শন হবে না।
আমি রাস্তায় হাঁটবো হাঁটবো হাঁটবো। তো প্রাণনাথ প্রাণবল্লভের পতিমর গৌরচন্দ্র, আমার পতিত গৌরচন্দ্র, প্রাণপতির দর্শনে আমি বঞ্চিত থাকবো এতদিন রাস্তায় রাস্তায়? আমি নিয়ম করে রোজ গৌরগঙ্গায় স্নান করি। গঙ্গা স্নান না করলে আমি বাঁচতেই পারব না। গঙ্গা মানে গৌর প্রেম, আমি গৌর প্রেমের মাঝে অবগাহন করি। গৌর চরণ ধুলি ধূসরিতা গঙ্গা। আমার গঙ্গা স্নান বন্ধ হয়ে যাবে? মহাপ্রভুর চরণে বসে আমি সব সময় গৌর নাম করি, গৌর মন্ত্র গৌর গায়ত্রী জপ করি, গৌরাঙ্গের ধ্যান করি। নবদ্বীপে বসে আমি এখন রাস্তায় হাঁটবো, সেইভাবে ভক্তচিত্ত হয়ে তো আমি নাম মন্ত্র জপ করতে পারবো না। আমি যে 24 ঘন্টা গোড়া 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 জপ করি মহামন্ত্রের সঙ্গে সঙ্গে, আমার তো এবং দিনের মধ্যে কতবার এসে প্রভুকে দর্শন করি, ওনার সঙ্গে কথা বলি, সেসব তো আমার কিছু হবে না। খালি রাস্তায় হাঁটবই হাঁটবো। এই ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে উনি মূর্ছিত হয়ে পড়ে এইখানে, এই মন্দিরের সামনে। যতবার উনি চেষ্টা করেন ততবারই কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে যান। আমি কি করে নবদ্বীপকে ত্যাগ করব? কি করে আমি বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে না দেখে বাঁচবো? কি করে আমি গঙ্গা স্নান না করে স্থির থাকবো? ওনার এই অনুরাগ ভাব, নবদ্বীপের প্রতি আকর্ষণ অনুভূতি দেখে ভয় পেয়ে গেলেন সিদ্ধ ভগবান দাস বাবা, যে বারবার মূর্ছিত হয়ে যাচ্ছে, কাঁদছে নাম করে। উনি বললেন, বন্ধু, ও আমার সতীন, ও আমার বন্ধু, তোমাকে আর কোথায় যেতে হবে না, তুমি এইখানেই সবকিছু পেয়ে গেছো। এই হচ্ছে অনুভব। এই রসে, এইভাবে, এই অনুরাগে মন প্রাণকে গড়ার নামই হচ্ছে সাধনা। এইখানেই সব আছে। আজও এইখানে লীলা চলছে, এইখানেই সব। যার জীবনে এই ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, গুরু নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, আচার্য নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা এসে গেল, তিনি পেয়ে গেলেন। আচ্ছা বলুন দেখি, এক জায়গায় খুঁজলেই তো জল পাওয়া যায়, কুয়ো হয় কিনা? এই জায়গাটা বোরিং করুন, সামারসেবল লাগান, কি কুয়ো আগে দিনে কুয়া করতো, জল পাওয়া যাবে নাকি? নানা জায়গায় খুঁজে যাবে, এখানে দুটো কোপ দিলাম, ওখানে দু কোপ দিলাম, তাহলে তো হবে। এক রসে, এক ভাবে, এক ইষ্টে, এক সাধনে লেগে থাকতে থাকতে অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে চিত্তটা স্থির নির্মল হয়ে যাবে, রসানুভূতি লাভ হবে। তবে হ্যাঁ, যখন প্রাথমিক জীবন, তখন আপনি নানা জায়গায় ঘুরছেন, নানা ঘাটে, গঙ্গার নানা ঘাটে স্নান করছেন, নানা জায়গায় যাচ্ছেন, কিন্তু যেই আপনি নিষ্ঠা স্তরে পা দিলেন, তখন আপনার শরীর স্থির হয়ে গেল, মন স্থির হয়ে গেল, ইন্দ্রিয় স্থির হয়ে গেল,
বুদ্ধি স্থির হয়ে গেল, বাণী স্থির হয়ে গেল, লক্ষ্য স্থির হয়ে গেল, ইষ্টে মনটা লেগে গেল। সাহসিক ভাবে আপনি হরিনামে, চিন্তনে, সেবায়, ত্যাগে, দৈন্যে, সাধনায় ডুবে গেলেন। তখন চিন্ময় জগৎ ধীরে 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 আপনার সামনে প্রকাশিত হতে লাগল। আপনি নিজেই সবকিছু দেখতে শুনতে পাচ্ছেন, কারো কাছে আর কিছু জিজ্ঞাসারও প্রয়োজন থাকে না। যখন অন্তর্জগতের দরজা খুলে যায়, তখন সমস্ত শাস্ত্র আপনা আপনি হৃদয়ে এসে উদিত হন। আপনি যে কোনো গ্রন্থ অধ্যয়ন করেন, স্বাভাবিকভাবে গ্রন্থের মর্ম আপনি সরলতায় হৃদয়ঙ্গম করে নিচ্ছেন। এটা কিন্তু পড়াশোনায় হয় না, এটা পাণ্ডিত্যে হয় না, এটা হয় কৃপায়, ভজনানুভূতিতে। আগের দিনে এত গ্রন্থ পাওয়া যেত না, এত লেখাপড়ার প্রচার ছিল না। আজকাল যেমন রাস্তাঘাটে গ্রন্থ বিক্রি হচ্ছে, সেকালের দিনে একটা গ্রন্থ পাওয়া ভার ছিল, 10 বার চাইলেও কেউ দিত না, সম্পত্তি জ্ঞানে। ওই পাঠ কীর্তন শুনে গুরু মুখে, সাধু মুখে, মহৎ মুখে একটা ধারণা এসেছিল। লেখাপড়া জানা যাক না যাক, হরি কথা শুনতে শুনতে ভক্তি, ভক্ত, ভজন সম্বন্ধে একটা ধারণা এসে গেল। এইবার গুরুমুখ পদ্ম বাক্য, গুরুদেব বললেন তুমি এটা করো, এটা করো। সাধুকেও তাই করতে দেখলেন উনি, যে সাধুগণ এরকম করছেন, শুনে দেখে সব শিক্ষা হয়ে গেল। এইবার যখন উনি নিষ্ঠার সঙ্গে সাধন করছেন, যেমন যেমন চিত্ত নির্মল হচ্ছে, চিন্ময় জগৎ আপনা আপনি তার হৃদয়ে নয়নে প্রকাশ পেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ভজন জগতে স্বাভাবিকভাবে গমন মার্গ। এই মার্গে অনুভূতির রাজ্যে উনি প্রবেশ করে গেলেন। এই দেখুন একটা দৃষ্টান্ত ভক্তি রত্না বলে এসেছে। আর যতটুকু ততটুকু কৃপা। শ্রীনিবাস আচার্য প্রভু উনি বৃন্দাবনের থেকে এলেন, নবদ্বীপ ধামকে শ্রীনিবাস আচার্য প্রভুই প্রচলন করলেন। মহাপ্রভু যখন তো শ্রীবাস পণ্ডিত কুমার ভট্টে চলে গেলেন। এখানে একটা বিরহের দাবানল প্রচলিত হয়ে গেল, যেমন শ্রীকৃষ্ণের মথুরা গমনে বিরহানলে দগ্ধ হতে লাগলো। মহাপ্রভু অন্তর্হিত হয়ে গেলেন গঙ্গা দেবীর তাণ্ডব নৃত্যে। ভগবতী ভাগীরথী তিনি লুণ্ঠিতা হলেন সর্বত্র। লীলাস্থলীগুলিও অস্ত ব্যস্ত ত্রস্ত হয়ে গেল। গঙ্গা ভগবতী ভাগীরথী বন্যায় জলপ্লাবনী। শ্রীনিবাস আচার্য প্রভু এলেন। মহাপ্রভুর মনোভীষ্ট কি? গ্রন্থ প্রচার, সিদ্ধান্ত প্রচার, সংকীর্তন প্রচার, সদাচারের প্রচার, সেবার প্রচার, আর ত্যাগ, দৈন্য, অনুরাগের প্রচার, অনুরাগে ভজ সদা, আর হচ্ছে ধাম লীলাস্থলীর সেবা।
যেমন অর্চাবতারের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, ভক্ত সেবা, গ্রন্থ সেবা, হরিনামের সেবা, তেমনি ধামের সেবা। ধামের সেবা কি? ধাম দর্শন, ধামের মহিমার অনুভূতি, লীলাস্থলীকে সংরক্ষণ করা, লীলাস্থলীর সুসজ্জিত সাজানো। যেমন অর্চাবতারকে, শ্রীবিগ্রহকে সাজাতে হয়, তেমনি লীলাস্থলীকেও তো সাজাতে হয়। এবং বিগ্রহ সেবাকে প্রজ্জ্বল করে তোলা। বহু প্রাচীন মন্দির, বহু শ্রীপাদ, বহু জায়গা জমি সম্পত্তি, কিন্তু আজ সেগুলি সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই। ওই ভক্তদের দান দয়ার করে টিকে আছে। এমনও তো আছে, এমনও তো আছে। তো শ্রীনিবাস আচার্য প্রভু এলেন, উনি পুরো গৌরমণ্ডলী ভ্রমণ করলেন। সর্বপ্রথম এলেন নদিয়া মণ্ডল, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়, লীলাস্থলী দর্শনে, লীলাস্থলীর সেবায়। সঙ্গে এসেছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ। উনি ইতিপূর্বে ব্রজমণ্ডলকে দর্শন করেছেন। গোবর্ধন গুহাশ্রয়ী রাঘব পণ্ডিতকে সঙ্গে। জীব গোস্বামী পাদি আদেশ করেছিলেন যে রাঘব পণ্ডিত তিনি সব জানেন, তোমরা তিন ওনার সঙ্গে পরিক্রমা। মানে ব্রজধামকে বুকের ভিতরে নিয়ে নাও, এমন ভাবে ভ্রমণ করো, অনুভব করো, লীলাস্থলীর মহিমাকে জানো, যে তোমরা যেখানে থাকো যেন বৃন্দাবন ব্রজধাম তোমাদের বুকে। আমাকে এইভাবে অনুভব করতে হবে, ধাম যাতে বুকের ভিতরে ঢুকে যায়, চোখের ভিতরে ঢুকে যায়। আপনি যেখানে থাকুন সেখানে বসেই যেন আপনি ধামকে দেখতে পান, ধামের মহিমাকে অনুভব করতে পারেন। তবেই তো ধামের জন্য বুকটা ছটফট করবে। ধাম যদি বুকের ভিতরে না ঢোকে, চোখের ভিতরে, মনের ভিতরে, বুদ্ধির ভিতরে না ঢোকে, তাহলে তো আপনি ধামের জন্য ছটফট করতে পারবেন না, কাঁদতে পারবেন না। ঠাকুর মহাশয় তো কাঁদছেন, কবে হব বৃন্দাবনবাসী, আমি নীলখিব যুগল রূপ রাশি। কাঁদছেন কিনা? তেমনি কবে হব নদিয়াবাসী, আমি নীলখিব গৌর রূপ রাশি। একই তো কথা। যেখানে যেখানে বৃন্দাবনের মহিমা বলা হচ্ছে, সেখানে সেখানে তো নবদ্বীপের মহিমাটা যাচ্ছে। কারণ বৃন্দাবনেরই তো পরম সার নদিয়া। যেমন মিলন গৌরাঙ্গে, তেমনি বৃন্দাবন ধামের যে নিভৃত নবনিকুঞ্জের রস, সেই মহাশানিত সংকীর্তন দিয়ে এই নবদ্বীপে, সেই বৃন্দাবন এবে নদিয়া। উপরন্তু নবদ্বীপে যে লীলা, নবদ্বীপে যে রস আস্বাদন, নবদ্বীপে যে শিক্ষা, সেটি বৃন্দাবন লীলায় তো নেই। আছে বৃন্দাবন লীলায় এইরকম ঘোর করতাল সহযোগী মধুর সংকীর্তনের প্রচার আছে কি? ওখানে রাসলীলা আছে। এই ত্যাগ দৈন্যমণ্ডিত এইরকম সিদ্ধান্ত সদাচারের প্রকাশ যা নবদ্বীপ লীলায় হয়েছে, সেটা কি অন্যত্র আছে? নবদ্বীপ লীলার আশ্রয় ছাড়া, নবদ্বীপের
বললেন যে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে জীবা ডোবে। কেন বললেন যে গৌরাঙ্গের দুটি পদকে যতক্ষণ তুমি ধন এবং সম্পদ করতে না পারছ ততক্ষণ তুমি ভক্তি ভজন রসসার কিছুই জানতে পারবে না। বললেন না সে জানে ভগবতী রসসার। যতক্ষণ পর্যন্ত তুমি নিতাই গৌরাঙ্গের নাম নিচ্ছ ততক্ষণ সরলতায় ক্ষয় হবে না, আস্বাদন পাবে না। বললেন না যে নাম লয় তার হয় প্রেমদয়। যতক্ষণ পর্যন্ত তুমি গৌরলীলা শ্রবণ কীর্তন মনন না করছো, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, ততক্ষণ তোমার হৃদয় নির্মল হবে না। হৃদয় নির্মল ভীলতা। আচ্ছা, সোজাসুজি বৃন্দাবনে যাওয়া, আনুগত্যে নিয়ে নবদ্বীপ লীলায় নবদ্বীপের করুণায় অভিষিক্ত চিত্ত হয়ে বৃন্দাবন যাওয়া, দুই কি এক? দুই এক কি? বৃন্দাবনে তো স্বতন্ত্র ভাবে সকলেই আছে, অনেকেই তো বৃন্দাবনে আসছেন। আর নবদ্বীপের আনুগত্যে নদীয়াবাসী হয়ে বৃন্দাবনে যাওয়া, এর আস্বাদন চমৎকারিতা অনেক বেশি। নিতাই বলে গৌর বলে কেঁদে নিতাইয়ের আনুগত্য নিয়ে গৌরাঙ্গের আদেশে রাধা মাধবের আরাধনা করা, আর নিতাই গৌরের না হয়ে এই সম্প্রদায়ের আশ্রিত না হয়ে সোজাসুজি রাধা কৃষ্ণ বলা, দুই কি এক? দুই কি এক? হেন নিতাই গৃহে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, পেতে যাবে না, পাবে না, পেলেও এক বিন্দু পাবে। এই তো মহাজন বললেন। আচ্ছা, মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভুর আদেশে উনি সুখী হবেন বলে, মহাপ্রভু সুখী হবেন রাধে রাধে বলে, মহাপ্রভু সুখী হবেন বৃন্দাবনে গেলে, মহাপ্রভু সুখী হবেন তার সংকীর্তনে নৃত্য করলে, মহাপ্রভু সুখী হবেন ত্রিনাথ বিষ্ণুর গান করলে। এই ভাব নিয়ে তো আমরা বৃন্দাবনে যাব, রাধে রাধে বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো। যদি সোজাসুজি যাই তাহলে নিশ্চয়ই কিছু পাবো, কিন্তু সেই পাওয়ার পরিমাণটা হবে খুব কম। এই জন্য আপনারই প্রভুপাদ তরুণ কৃষ্ণ স্বামী প্রভু শোনাচ্ছিলেন যে উনি 15 বছর বয়সের থেকে প্রভুপাদের সঙ্গ পেয়েছিলেন পরমাত্মা বাসনপট্টি। তো উনি বলছিলেন যে প্রভুপাদ বলছিল ব্রজবাসীরা সবাই রাধে রাধে বলে, রাধে রাধে বলে, বাচ্চারাও বলে, বাচ্চাগুলো বলছে রাধে রাধে বাবা, রাধে রাধে রাধে। তো প্রভুপাদ বলে দেখো ওদের রাধারানীতে স্বাভাবিক ভক্তি, ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের সাহসিক প্রীতি, আর শ্রীকৃষ্ণের সাহসিক প্রীতি ব্রজবাসীর প্রতি। যেমন গৌরাঙ্গের নদীয়াবাসীর প্রতি স্বাভাবিক প্রীতি, নদীয়াবাসীর গৌরাঙ্গের প্রতি স্বাভাবিক প্রীতি, সহজাত প্রীতি, তেমনি ব্রজবাসীর শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রীতি, শ্রীকৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসীর প্রতি। ব্রজবাসী আপনি রাধে রাধে বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, সহজ সরলতা। কিন্তু প্রভুপাদ বললেন দেখো ওরা তো গৌর ভক্তি জানে না, গৌরাঙ্গের মহিমা জানে না, গৌর আনুগত্য নিয়ে গৌরাঙ্গের হয়ে এই সম্প্রদায়ে আশ্রিত হয়ে রাধে কৃষ্ণ বলা, রাধে রাধে বলা, এর সুখ, এর মাধুর্য, এর প্রাপ্তি অনেক বেশি।
এই জন্য এদের মধ্যে আমি গৌর ভক্তি প্রচার করি, এদেরকে আশ্রয় দিই। কেন? এরা রাধারানীকে স্বাভাবিক ভক্তিমান, কৃষ্ণের স্বাভাবিক ভক্তিমান, কিন্তু মহাপ্রভুকে তো চেনে না। গৌরের আনুগত্যের রাধে বলুক, কৃষ্ণ বলুক, নবদ্বীপের আনুগত্য নিয়ে তারা বৃন্দাবনের আরাধনা করুন, স্বতন্ত্র ভাবে। এই শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন নবদ্বীপ ধাম পরিক্রমা করতে, ওনাকে কে দেখাবে? যেমন ঠাকুর মহাশয় বলছেন, সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, কহ বল আর লীলাস্থান কাহা। তো সব গৌর পার্শ্বদগণ তো ধীরে ধীরে নানা স্থানে চলে গেছে। যেও আছেন বিরহে মুহ্যমান, কে আমায় দেখাবে? তখন উনি প্রেরণা পেলেন যে মহাপ্রভুর গৃহভৃত্য ঈশান দাস আছে, ধামবাসীর আনুগত্যে ধাম দর্শন, স্বতন্ত্র ভাবে নয়। এই যেমন আমরা নবদ্বীপে এলাম আর লাভ দিয়ে নিজে নিজেই যদি মন্দিরে ঘুরে বেড়ালাম, যা দেখলাম দেখলাম, ওটা হয়ে যায় মেলা দেখার মতো। আর এখানে যারা নিবাস করছেন, ভজনানন্দী যারা আছেন অভিজ্ঞ, যদি তারা আমাকে হাতে ধরে দেখান, তার আনুগত্যে দেখা হলো। আর আনুগত্যটাই সব কিছু। ঈশান দাস মহোদয় অতি বৃদ্ধ, চলে গেছেন। তো কোন মতে ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীও অন্তর্হিতা হয়েছেন, ধামেশ্বরে বিলীনা হয়েছেন, কিন্তু ঈশান এখনো বেঁচে আছে। শ্রীনিবাস আচার্য প্রভুকেই কৃপা করার জন্য হয়। তো তাকে দেখে স্নেহে ওনার শরীরে যেন বল এসে গেল। উনি বলেন, আমি তোমায় ধাম দেখাবো। পরিক্রমা করালেন, সমস্ত দিক মহিমা বলে প্রভুর আলয়ে এসেছেন, মহাপ্রভুর আলয়ে অন্তর্দ্বীপে। তো শ্রীনিবাস মনে মনে ভাবছেন যে মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্ব সীমা গৌর হরি, সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ। শ্রীনিবাস আচার্য প্রভু একদিন শ্রী বৃন্দাবনে বসে কি জাতি গ্রামে উনি মন্ত্র জপ করছিলেন, ইষ্ট মন্ত্র স্মরণ করছিলেন। নিয়ম হচ্ছে, যখন আপনি মন্ত্র জপ করবেন তখন মন্ত্র দেবতাকে সপরিকর পীঠস্থ করে, মন্ত্র দেবতা এক জায়গায় বিরাজ করছে, এইভাবে চিন্তা করে মানব সেবা চিন্তনের, যাকে বলা হয় মন্ত্রময়ী উপাসনা। যে নবদ্বীপ ধামের ভিতরে মহাযোগপীঠ মণি মন্দির, সে শ্রীবাস অঙ্গনেই হোক, শ্রীবাসের পুষ্পোদ্যানেই হোক, আলয়ে পুষ্পোদ্যানেই হোক, এখানে দুটি যোগপীঠ মণি মন্দির রয়েছে। এক তো মহাপ্রভুর নিজ আলয়ে পুষ্পোদ্যানে, আর শ্রীবাসের পুষ্পোদ্যানে। শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তা করছেন, মানব সেবা সপরিকর মহাপ্রভুর ধ্যান করছেন। যেমন যোগপীঠের ধ্যান রয়েছে, যোগপীঠের চিত্র রয়েছে, ওই রকমই চিন্তা করছেন। আর মানসে প্রভুকে অর্চনা করছে। তো সেদিন ওনার ইচ্ছা হলো যে স্বর্ণ চম্পকের মালা, সপরিকর মহাপ্রভুকে স্বর্ণ চম্পকের মালা পরাবে। আনন্দ প্রভু, অদ্বৈত প্রভু চরণ পুষ্প তুলসী দিয়ে, আর অখিল গৌর পরিকর যে দাঁড়িয়ে আছেন, তার স্বর্ণ চম্পকের মালা পরালেন গোস্বামী বর্গ, গুরুবর্গ। এইবার গোপাল ভট্ট গোস্বামী পাদকে পড়িয়ে ভট্ট গোস্বামী পাদ লাগিয়ে
ইঙ্গিত করছেন যে এইবার তো আরতি করবেন, ফলের রস আদি অর্পণ করবেন, তাম্বুল অর্পণ করবেন, আরতি করবেন, মানব সেবা চিন্তন যোগপীঠাম বুঝে এই দণ্ডবত প্রণতি করলে মানব সেবা চিন্তন সমাপ্ত হলো। এবার মহাপ্রভুকে দেখতে দেখতে গুরুদেবের পাবে দাঁড়িয়ে যোগপীঠাম বুঝে মহাপ্রভুকে দর্শন করতে করতে গৌর মন্ত্র জপ করবেন, গৌর গায়ত্রী জপ করবেন। উনি এইভাবে সাধন করছেন। নিত্যানন্দ প্রভুকে দেখতে দেখতে নিত্যানন্দ প্রভুর মন্ত্র জপ করছে, গায়ত্রী জপ করছে। অদ্বৈত প্রভুকে দর্শন করতে করতে অদ্বৈত প্রভুর মন্ত্র জপ করছে, গায়ত্রী জপ করছে। শ্রীবাস পণ্ডিতকে দর্শন করতে করতে শ্রীবাস পণ্ডিতের মন্ত্র জপ করছেন, গায়ত্রী জপ করছেন। এই প্রকার গদাধর পণ্ডিত গোস্বামী পাদকে দর্শন করতে করতে ওনার যে কি তাবলার ভঙ্গিতে ধ্যান বর্ণনা আছে সিদ্ধ হওয়া পদ্ধতিত্রয় গ্রন্থ, গোপালপুর গোস্বামী পাদের পদ্ধতি, ধ্যানচন্দ্র গোস্বামী পাদের পদ্ধতি আর গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস পাদের রচিত এই তিনটি পদ্ধতি গ্রন্থ আমাদের ভজনের পদ্ধতি। তো সেইখানে ধ্যান প্রার্থনা আদি সব বর্ণন রয়েছে। এইবার ওনার মন্ত্র জপ শেষ হয়ে গেল। এই হচ্ছে মন্ত্র জপের পদ্ধতি, এই হচ্ছে মন্ত্রাবলী। এই মন্ত্রগুলো পূর্ণ না থাকলে উপাসনা হয় না, উপাসনা অপূর্ণ হয়ে যায়। আচ্ছা, উনি গোপালগড় গোস্বামী পাদের বামে দাঁড়িয়ে আছেন, গুরুদেবের বামে। তো ভট্টপাদ ইঙ্গিত করলেন যে মহাপ্রভুকে একটু চামর করো, যাও কর্ণিকায় যাও, ভিতরে মহাপ্রভু আছে। তো উনি মহাপ্রভুর পিছনে দাঁড়িয়ে, বাম দিকে পিছনে দাঁড়িয়ে উনি চামর করছেন। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, এটা উনি চিন্তা করছেন। ধ্যান, এটা মানসিক চিন্তন মন্ত্র জপ, এটা সাধকগণের নিত্যকৃত্য, আমাদেরও নিত্যকৃত্য। আচ্ছা, মহাপ্রভু ওনার ভাব দেখে ঝরঝর ঝরঝর করে ওনার নামে প্রেমাশ্রু দেহ পুলকিত শ্রীনিবাসাচার্য। তখন মহাপ্রভু কোন সেবককে ইঙ্গিত করলেন। তিনি বললেন কি, এই যে মহাপ্রভুর গলায় শ্রীনিবাস যে মোটা চাপা ফুলের মালা পরিয়েছিল স্বর্ণচম্পকে, সেই মালাটা খুলে শ্রীনিবাসের গলায় দিয়ে চামর বেদন করছিলেন, পিছনে চোখ দিয়ে জল পড়ছিল। শ্রীনিবাসের আকুতি অনুরাগ দেখে মহাপ্রভু বললেন কি, নিজের গলার মালাটা সেবকের দ্বারে শ্রীনিবাসে পরিয়ে। হঠাৎ শ্রীনিবাসাচার্যের ধ্যান ভঙ্গ হয়েছে, দেখছেন সেই স্বর্ণচম্পকের মালাটা যথাবস্থিত সাধক দেহে চলে এসেছে। এই হচ্ছে সিদ্ধের লক্ষণ। যখন সেই অন্তঃসিদ্ধিত ভাব করে করে ক্রিয়াগুলি যথাবস্থিত দেহে ফুটে উঠবে, যেমন সিদ্ধ হওয়ার কথাতেও এসেছে, সূর্যকুণ্ডের এই হরিলীলা খেলা হচ্ছে, সেই আবির উনি সাদা কাপড় পরে আছেন। পুরো শ্রীনিবাসাচার্য প্রভুর জীবনীতেও এসেছে। হঠাৎ শ্রীনিবাসাচার্য এই হরিলীলার সময় উনি বসে বসে নাম করছেন, হঠাৎ শিষ্যগণ দেখলেন যে বাবার কাপড়টা পুরো আবিরে লাল হয়ে গেছে। কোথা থেকে আবিরে? ওই নিত্য জগতে উনি যে চিন্তা করছেন, অরুণিত যমুনা, অরুণিত তরুকুল, অরুণিত সুকপিক, এই যে অরুণিত ভূমি, রাধা মাধব অরুণিত, সব লাল হয়ে গেছে, এত আবির, এত লাল। তো উনিও তো সেখানে সেবা করছেন, ওই আবিরের ভিতরে ওই পিচকারি চলছে। তো ওনার কাপড় চোপড় দিয়ে গেছে, লাল হয়ে গেছে। এই হচ্ছে সিদ্ধের প্রথম লক্ষণ। খান্তি, অপর্থ, কারকত্ব আদি লক্ষণ তো আছেই, এইগুলি লক্ষণ। তো শ্রীনিবাসাচার্য প্রভু দেখছেন যে স্বর্ণচম্পকের মালাটা আমার গলা, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, তাড়াতাড়ি আমি গোপতে সাধিব সিদ্ধি সাধন নবধা মুক্তি। তাড়াতাড়ি উনি মালাটা খুলে আর গোপন করে দিচ্ছে।
ভক্তি হচ্ছে গোপন ক্রিয়া। যারা ভজন করে তারা সব সময় চান যে কতটা গোপন ভাবে থাকা যায়, এতেই আনন্দ শুরু। কিন্তু কোন সেবক দেখে ফেলছে হঠাৎ করে গুরুদেবের গলায় এই মালাটা কোথা থেকে? মালার সৌগন্ধের সীমা নাই, ভ্রমর করে খাওয়া যায়। এই হচ্ছে সাধক সিদ্ধি অবস্থা। শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন মহাপ্রভুর আঙিনায়, মনে মনে ভাবছেন এই তো সচিরালয়। তো গুরুদেব যে আমাকে শিখিয়েছেন গৌরলীলা চিন্তন, সেখানে তো নানা রকম স্বর্ণ মণিমাণিক্য মহাপ্রভুর দিব্যাতি দিব্য প্রাসাদ, আর এখানে তো একটা মাটির ঘর, কুড়ে ঘর, আর কিছু নাই, আর কিছু দেখতে পাচ্ছি না। মহাপ্রভু যে এখানে লীলা করেছেন, মহাপ্রভুর যে আবাসের বর্ণনা শাস্ত্রে রয়েছে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। কটা মাটির ঘর, গাছপালা, উঠান আর গঙ্গা, একটা মনের ক্ষেত, কিছুই তো দেখতে পাচ্ছি না। এই যেমন নবদ্বীপ ধামের যে বর্ণনা শাস্ত্রে রয়েছে, সিদ্ধ বাবার কলমে রয়েছে, পদে রয়েছে, সেগুলি তো আর আমরা এখানে এসে কিছু দেখতে পাচ্ছি না। এখানে যে তো হাট বাজার ঘর দুয়ার অলিগলি এই তো দেখছি। একটা মন, আপনাদের মনে কষ্ট হয় কিনা যে নবদ্বীপে এলাম কিন্তু নবদ্বীপের সেই দিব্য স্বরূপ তো কিছু দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না। এখানে যে লীলা চলছে, এখানে যে সব সময় লীলা চলছে, মহাপ্রভু যে এখানে আছে, ওই কিছু তো অনুভব করতে পারছি না। এরকম একটা কষ্ট আপনাদের ভিতরে হয় কিনা? শ্রীনিবাস আচার্য প্রভু হয়েছে, উনি প্রভুর আলোয়েই রাত্রিবেলা বিশ্রাম করছেন, মহাপ্রভু আঙ্গিনা। সেখানে তিনি আঙ্গিনা বলতে কি মাটির ঘর, খড়ের চাল, এই গাছপালা, গাছগাছালি দেখে এই তো। কি করে বিশ্বাস হবে যে এখানে রজকলা অজভবাঞ্ছিত, এখানে প্রভু জন্ম নিয়েছেন, সমস্ত দেবতা মুনি ঋষি নররূপ ধরিয়ানে সবাই এসেছেন, শচী রম্ভা অরুন্ধতী, এই সবাই এসেছেন, জন্মলীলার পদে আছে না? রাত্রে স্বপ্ন দেখছেন, ওই যে ওনার কাতরতা, ধামের কৃপা হয়েছে, মহাপ্রভুর কৃপা হয়েছে। রাত্রে দেখছেন দিব্যাতি দিব্য সেই চিন্তামণিময় মহাপ্রভুর আলয়, সেখানে পুষ্পদান, কল্পতরু, নানা বিরহ ফুলে কলকাতলি, ভগবতী ভাগীরথী এবং অলকানন্দা বুকের ভিতরে রেখেছেন। একদিকে ভাগীরথীর ধারা, একদিকে অলকানন্দার ধারা, মাঝখানে নদিয়া ধামকে বুকে রেখেছেন। দেখছেন মণিময় সব প্রাসাদ। মহাপ্রভু সেখানে রত্ন সিংহাসনে উপবিষ্ট, কোটি সূর্য কোটি চন্দ্র যিনি অঙ্গধাম সুশীতল আবার উজ্জ্বল। দেখছেন একদিকে লক্ষ্মী প্রিয়া, একদিকে ভগবতী বিষ্ণুপ্রিয়া বসে রয়েছেন একই সিংহাসনে যুগলিত হয়ে। প্রিয়ার সঙ্গে দুই প্রিয়াকে নিয়ে প্রভু বসে রয়েছে, লক্ষ্মী প্রিয়া, আর দেখছেন লক্ষ লক্ষ দাসী, সব মহালক্ষ্মী, সব লক্ষ লক্ষ দাসী, তারা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী প্রিয়ার সেবা করছে। দিব্যাদি আনন্দ রসে ভরপুর। এই দেখলেন একটা প্রকাশ, এটা একটা প্রকাশ। আবার দেখছেন আরেকটা, আবার নবদ্বীপ ধামে, সেখানে অগণিত ভক্তবৃন্দ, নিতাই চাঁদ আছে, অদ্বৈত প্রভু আছে, গদাধর বক্রেশ্বর, নরহরি জগদানন্দ শুক্লাম্বর, গোবিন্দ মাধব, বাসুআদি অখিল ভক্তগণ প্রভুকে ঘিরে প্রভুর সঙ্গে সংকীর্তন করছেন, সুরধ্বনি দিয়ে ঘুরছেন, আনন্দে মন বিহরণ করছেন। এই একটা প্রকাশ। দুটো প্রকাশ। একটা প্রকাশে দেখবেন লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে নিয়ে অগণিত দাসীতে পরিবৃত হয়ে সেবিত হচ্ছেন সচিরালয়ে নিত্য প্রভু। আর তারা আরো কি করছেন? শৃঙ্গার করছেন, সেবা করছেন নানাভাবে, মধুর রসের দৃষ্টি হচ্ছে সেখানে। আরেকটা প্রকাশে দেখছেন
রাধারানী প্রভু সেবা করছেন, মহাসংকীর্তন রস বিস্তার করছেন প্রভু, সেখানে দাসরস মধুর রসের বিস্তার হচ্ছে। প্রীতি পুরস্বরে মর্মে ভেদল ভাবে সহচর ভোর, সকলকে নিয়ে উনি ব্রজলীলায় ডুব দিচ্ছেন, রাধা মাধবের লীলায় ডুব দিয়ে দিচ্ছেন সকল পরিকর। ওখানে দেখছেন সবাই পুরুষ, ওখানে সকলেই ব্রাহ্মণ কিশোর স্বরূপে প্রভুর সঙ্গে লীলা করছে। যেমন বৈকুণ্ঠে সবাই চতুর্ভুজ, এইখানে সকলেই বিপ্র কিশোর। আপনি যে বর্ণের যে জাতিরই হন না কেন, নিত্য গৌর লীলার যখন চিন্তা করবেন বা ওখানে যাবেন, ওখানে যে পার্শ্বদ দেহ পাবেন, এখানে যে পার্শ্বদ দেহ পাবেন, এখানে দাস হয়ে পাবেন আর ওখানে দাসী হয়ে পাবেন। এই নবদ্বীপে আমরা মহাপ্রভুর লীলায় যাদের দাসানুদাসের দাস হয়ে পাবো, আর ওখানে দাসী হয়ে কিঙ্করী হয়ে রাধারানীর সেবা পাবো। দুই জায়গায় সেবা। আমাদের আত্মা দুইটি রূপে দ্বিধা বিভক্ত হয়ে হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধা কৃষ্ণ একই সময়। আচ্ছা, একই সময়ে মহাপ্রভুর সঙ্গেও থাকবেন, সেবা করবেন, আবার রাধারানীর সঙ্গেও থাকবেন, সেবা করবেন। এটা কি করে সম্ভব? বলে এটা হচ্ছে করুণা, এটা হচ্ছে অচিন্ত শক্তি, এটা কৃপা, এটা বুদ্ধির বিষয় নয়। আচ্ছা, এই প্রকাশটা দেখছেন। আবার গঙ্গা এসেছে, দেখছেন মহাপ্রভু বসে রয়েছেন রত্ন সিংহাসনে। ওই যে সন্ধ্যারতির পথ, যে অনন্তদের একেবারে মহাপ্রভুর মস্তকে ছত্র ধারণ করেছেন, শিব শুক নারদ সমস্ত দেবতা মুনি ঋষি তারা বেদ বিচারে নাকি পরাৎপর ভাব বিভোরে। দেখছেন সমস্ত দেবতা মুনি ঋষি তারা, এটা ঐশ্বর্যময় প্রকাশ। এই যে দেখছেন না, এটা ঐশ্বর্যময় প্রকাশ। ব্রহ্মা মহাদেব সব দেবতা মুনি ঋষি মহাপ্রভুর আরতি করছেন, স্তবগান করছেন, দণ্ডবোধ প্রণাম করছেন। মহাপ্রভু রত্ন সিংহাসনে বসে আছেন। সেই ফণীন্দ্র শেষ দেব অনন্ত ফণায় ছত্র ধরেছেন, চামর গাজন করছেন, যেমন সন্ধ্যারতির পথে রয়েছে। তো দেবতা মুনি ঋষি তারা স্তবস্তুতি করছেন। কখনো দেখছেন মহাপ্রভু চতুর্ভুজ হয়ে যাচ্ছেন, কখনো দেখছেন ষড়ভুজ হয়ে যাচ্ছেন, কখনো সিংহ, কখনো কখনো যুগল। এই সর্ব ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। তাহলে তিনটি নবদ্বীপ যখন তখন দেখছেন আবার সেই শচী অঙ্গন, ওই মাটি, ওই গাছগাছালিতে ঘেরা, ওই মাটি আর গল্পন ভগবতী ভারী চলেছে। এই হচ্ছে নিত্য নবদ্বীপ। এখন যে যে ভাব নিয়ে সাধন করে ঐশ্বর্য ভাবে সঙ্গে সম্পর্ক করতে পারলেই হলো। আমরা প্রবোধানন্দ সরস্বতী পাদের একটা শ্লোক উচ্চারণ করেছিলাম, বিধি মহেন্দ্রাদিষ্ট কীটায়তে দুর্দান্ত